হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র 3 আগস্ট থেকে 21 আগস্টের 100% কমনযোগ্য প্রশ্ন, পূর্ণমান 100 নাম্বার, সময় 90 মিনিট। তুমি যদি এবছর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলি আজকের ক্লাসে আলোচনা করে দিলাম সেই প্রশ্নগুলি বিগত 10 বছরে প্রত্যেক বছর 2 থেকে 3 বার করে প্রত্যেকটা শিফটে দিয়েছে। মানে এবছর 26 সালে তুমি এই প্রশ্নগুলিকে ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। আর তুমি আজকের ক্লাস থেকে 4 থেকে 5খানা প্রশ্ন 100% কিন্তু জেনারেল সায়েন্সের আর তুমি স্ট্র্যাটেজিকের প্রশ্ন মিলিয়ে দেখতে পাবে। তো ডাইরেক্ট কপি প্রশ্ন তোমাদের এই ক্লাসে আমি আলোচনা করে দিলাম। তুমি যদি এবছর গ্রুপ ডির এক্সামটা দেবে, আজকের ক্লাসটা কিন্তু মিস করবে না, কারণ জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলি তোমাদের মাঝের দিকে এবং শেষের দিকে আমরা বলে দিই, সেগুলো কিন্তু ভাই দেখতে ভুলবে না। ওকে, তো চলো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করো, আর কত স্কোর করছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের জন্য কিন্তু একটা পিডিএফ রেডি করেছি, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে 2018 সালে, 2022 সালে এবং 2025 সালে সিলেক্টেড হয়েছে, তাদের ফিডব্যাক ভিডিও একদম খুব তাড়াতাড়ি আমরা আনতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলে। একদম তাদের কর্মরত অবস্থা থেকে, যেখান থেকে আমরা কর্ম করে স্টেশন লাইন, সেই লাইন থেকে আমাদের কিন্তু ফিডব্যাক তোমরা কিন্তু একদম দেখতে পাবে সেই স্টুডেন্টদের তারা কী করে সাকসেস পেয়েছে। দেখো, এনসিআরটি প্লাস 101টা শিফট 2025 সালে যদি কভার করতে পারো জেনারেল সায়েন্সের, এখানে 25 তুমি ফুল স্কোর করবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স যে 3 মাস থেকে বলে দিয়েছে তোমাদের দেবে, সেই 3 মাসটা ডে টু ডে ফলো করবে, 100% দেখতে পাবে। আর এই প্রত্যেকটার পিডিএফ তুমি বাংলায় কিন্তু আমাদের কাছে পাচ্ছ, এটা শুধু কভার করে যাও, 100% তুমি 2026 সালের গ্রুপ ডি এক্সামটা এবছরই ক্র্যাক করবে। চলো প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও কী বলেছে। প্রশ্ন, দিল্লির 8জন সুলতানের রাজত্বকালে সাক্ষী ছিলেন কে? জিয়াউদ্দিন বারানি, আমির খসরু, আল বিরুনি না মিনহাজ উস সিরাজ? তো তোমাদের স্ট্যাটিক জিকে থেকে গ্রুপ ডির পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো বিগত 10 বছরে 2 থেকে 3 বারের বেশি রিপিট হয়েছে, সেই প্রশ্নগুলো প্লাস তোমাদের এবছর তোমাদের যে 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এক্সাম দেবে, তুমি কিন্তু স্ট্যাটিস্টিকের আজকের এই ক্লাস থেকে 6 থেকে 8খানা প্রশ্ন ডাইরেক্ট কপি এক্সাম হলে দেখতে পাবে। তাই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে। এই প্রশ্নগুলি এবছর তোমাদের গ্রুপ ডির কোনো না কোনো শিফটে আসবেই আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, আমির খসরু হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো, কে আছে না, কোন সুলতানি রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক না মোহাম্মদ বিন তুগলক? এই প্রশ্নটি গ্রুপ ডি 2018 সাল এবং গ্রুপ ডি 2014 সালে আসা প্রশ্ন। প্রশ্নটি ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, আলাউদ্দিন খলজি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, বাদামীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? বিক্রমাদিত্য, দ্বিতীয় পুলকেশী, প্রথম পুলকেশী না কীর্তিবর্মন? তো এই প্রশ্নটাও ভিবিআই করবে এবং তোমাদের এই বংশ সংক্রান্ত টপিক থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে 100% দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি, প্রথম পুলকেশী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমাদের আরআরবি গ্রুপ ডির পরীক্ষায় যে 45 নাম্বার আসবে জিকে জিএস থেকে, তার মধ্যে 25 নাম্বার আসবে জেনারেল সায়েন্স থেকে। এই জেনারেল সায়েন্সে তুমি যদি ফুল স্কোর করতে চাও 25-এ 25, তোমাকে এনসিইআরটির পিডিএফটা হয় কভার করতে হবে ফুল। এখান থেকে তুমি 10 থেকে 15টা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে, যেটা 2025 সালে এসেছিলো। প্লাস তোমাকে আর কী করতে হবে, 101টা শিফটে কী করতে হবে না, তোমাকে জেনারেল সায়েন্সের পিডিএফটা কভার করতে হবে। মানে 101টা শিফটে 2025 সালে জেনারেল সায়েন্সের প্রশ্ন ছিল, সেখান থেকে তুমি 10 থেকে 12খানা প্রশ্ন দেখতে পাবে। তুমি এখান থেকে 25 নাম্বার আসবে 100% গ্যারান্টি বলছি। এই এনসিআরটি আর 101টা শিফট যদি তুমি কভার করে নাও, জেনারেল সায়েন্সে 25-এ 25টাই প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে কমন পাবে। এর ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। আর তোমাদের 20 নাম্বার যেটা থাকবে সেটা কি, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে 3 মাস থেকে তোমাদের অবশ্যই তোমাদের 15 থেকে 18খানা প্রশ্ন আসবে, সেই 3 মাসের ফুল পিডিএফ তুমি ডে টু ডে আমাদের কাছে পাবে। 3 মাসের কথা কেন বলছি না, 2025 সালের অফিসিয়াল মক টেস্টের সময় এই 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিল, সেই 3 মাস থেকে 25 সালের প্রত্যেকটা শিফটে 25টা করে কারেন্ট অ্যাফেয়ার্স কমন এসেছিলো। প্লাস এবছর 26 সালের অফিসিয়াল মক টেস্টে এই 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, মানে এই 3 মাস থেকে তুমি কিন্তু 100% এক্সাম হলে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে। তো পিডিএফে নিতে চাইলে এই নাম্বার যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে আমাদের কাছে পিডিএফ নিয়েছিল গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে, তাদের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, নিজের চোখে গিয়ে দেখে নাও।
যদি তুমি ইউটিউবে না দেখতে পাও তাহলে কিন্তু আমাদের বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে ডাউনলোড করে সেখানে গিয়ে একদম রিভিউগুলো চেক করে দেখে নাও সেই স্টুডেন্টগুলো কী বলছে। এবং তোমাদের এই যে পিডিএফটা দিয়েছে ম্যাথের পিডিএফ, এই ম্যাথের পিডিএফটা বিগত 20 বছরের গ্রুপ ডির পরীক্ষার সমস্ত টাইপকে ভাই এই পিডিএফটাতে কভার করে দিচ্ছি, একদম অধ্যায় ভিত্তিক শর্টকাট টিক্সে 100% গ্যারান্টি, এর বাইরে গ্রুপ ডির কিন্তু অঙ্ক তোমাদের আসবে না। ওকে, আর এই যে দেখছো এখানে আমরা কি করছি না, গ্রুপ ডির প্রিভিয়াসে 10 বছর প্লাস 2025 সালের যতগুলো টাইপ এসেছিল প্রত্যেকটা সেটে সবকে আমরা 4 অপশন দ্বারা সলভ করে দিচ্ছি 40 থেকে 30খানা সেট। তোমরা যারা এই কদিনের গ্রুপ ডির পরীক্ষায় 18 থেকে 20 নাম্বার স্কোর করতে চাও, যে কোনো অঙ্ককে এক্সাম হলে দেখে টিক মেরে সলভ করতে চাও, তোমরা আবার অঙ্কের ক্লাস অলরেডি দেখেছো, যদি না দেখে থাকো প্লে লিস্টে দেখো অঙ্কের ক্লাসগুলো কী করে অপশন দ্বারা সলভ করছি 2025 সালের প্রত্যেকটা সিটে দিয়ে সেই অঙ্কগুলোকে। তো এই ব্যাচে যুক্ত হলে তুমি এই কদিনের মধ্যে 3 থেকে 4 দিন লাগবে তোমার কিন্তু রিভিশন করতে। ওকে, তো 100% তুমি কিন্তু ফুল স্কোর তুমি কিন্তু করতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে। এই যে এনসিআরটির পিডিএফটা, এই পিডিএফটার কথাই তোমাকে ভাই বলছি, এখান থেকে 25-এ 25 তুমি জেনারেল সায়েন্সে স্কোর করতে পারবে জিএসএ, কারণ এটা থেকেই তোমাদের কিন্তু 2025 সালের প্রত্যেকটা শিফটে 25টা করে তোমাদের জেনারেল সায়েন্স কমন এসেছিলো, প্লাস 2025 সালের 101টা শিফট দেখবে, সেখান থেকে অর্ধেকের বেশি প্রশ্ন তুমি দেখতে পাবে জেনারেল সায়েন্সের। আর এর ফুল পিডিএফ পুরাতন প্লাস নতুন ভার্সানে তুমি আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, আর গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য যদি প্রিপারেশন হচ্ছে, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে, ম্যাথ, ইংরাজি, বাংলা, কম্পিউটারের এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, আর প্রত্যেকটা অধ্যায়কে আমরা পিডিএফে কিন্তু কভার করে দিচ্ছি। তুমি যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন আমরা তোমার দেখে নেবো কী বলেছে। আর নেক্সট প্রশ্ন বলেছে কি না, হর্ষবর্ধন তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? কনৌজ থেকে পাটলিপুত্র, থানেশ্বর থেকে কনৌজ, উজ্জয়িনী থেকে কনৌজ, পাটলিপুত্র থেকে থানেশ্বর। বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, থানেশ্বর থেকে কনৌজ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পর্তুগিজ বাংলায় কোথায় কারখানা স্থাপন করেন? মুর্শিদাবাদ, চন্দননগর, হুগলি না ঢাকা? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, হুগলি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কী ছিল? ভাকরা নাঙ্গাল, দামোদর ভ্যালি প্রকল্প, হীরাকুন্দ প্রকল্প না তেহেরি প্রকল্প? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, তারা করেছো হীরাকুন্দ প্রকল্প, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, দামোদর ভ্যালি প্রকল্প হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, খালের সাহায্যে জলসেচ কোন রাজ্যে সর্বাধিক দেখা যায়? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ না বিহার? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, উত্তরপ্রদেশ রাজ্য হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর কোনটি? কোচি, বিশাখাপত্তনম, চেন্নাই না তুতিকরণ? তোমাদের নদ নদী, সীমানা আর বন্দর, এই 3টে টপিক থেকে গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু ভূগোলের প্রশ্ন 4 থেকে 5খানা তুমি দেখতে পাবে, আর সেগুলো সমস্ত কিন্তু কভার করছি এই ভিডিওর মাধ্যমে। এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, চেন্নাই হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, চেন্নাই না দিল্লি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন ডি, দিল্লি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আসছে, কোন রেল স্টেশনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান? হাওড়া রেল স্টেশন, নিউ দিল্লি রেল স্টেশন, ছত্রপতি শিবাজি টার্মিনাস না সেকেন্দ্রাবাদ স্টেশন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ছত্রপতি শিবাজি টার্মিনাস হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, আফগানিস্তানের রাজধানীটি হলো কি? তেহরান, কাবুল, কাবা না ইসলামাবাদ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, কাবুল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না, এলটিটিই কোন দেশের সন্ত্রাসবাদী সংগঠন? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা না আফগানিস্তান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, শ্রীলঙ্কা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে, কে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী? সোনাম মানসিং, যামিনী রেড্ডি, বিরজু মহারাজ, কেলুচরণ মহাপাত্র? দেখো তোমাদের এই লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে কিন্তু একখানা কি দুখানা প্রশ্ন আসবে, আর তোমাদের স্ট্যাটিক জিকে থেকে টোটাল মোটামুটি 10 থেকে 12খানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবে। ওকে, তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, যামিনী রেড্ডি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ঘুমর লোকনৃত্যটি কোথাকার? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব না মহারাষ্ট্র? ভিভিআই টপিক, গ্রুপ ডির জন্য এটা ভিভিআই টপিক। সঠিক উত্তরটা হবে ঘুমর লোকনৃত্যটি অপশন বি, রাজস্থান রাজ্যের লোকনৃত্য। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি না, ভারতের বিপুল পরিমাণ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ মরিশাস থেকে আসে কেন? কম সুদের হার,
DTAA চুক্তি উন্নত প্রযুক্তি না কম জনসংখ্যা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, DTAA চুক্তি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়? 1975 সাল, 1980 সাল, 1982 সাল, 1991 সাল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1982 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, চেক জমা করার তারিখের আগের কোন তারিখ সম্মিলিত চেক বলা হয়? বিআরআর চেক, পোস্ট ডেটেড চেক না অর্ডার চেক না স্টেল চেক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, পোস্ট ডেটেড চেক হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, মানব উন্নয়ন সূচক প্রথম কবে ব্যবহৃত হয়? 1985 সালে, 1990 সালে, 1995 সালে না 2000 সালে? এই প্রশ্নটি ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 1990 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, মর্যাদাপূর্ণ অ্যাডমিরাল কাপ 2025 কি আয়োজন করবে? জাতীয় সেনাবাহিনী না ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় নৌ একাডেমি না ডিআরডিও? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, ভারতীয় নৌ একাডেমি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি বলেছে না, ভারতীয় নৌ দিবস নয়, তোমার সচিন টেন্ডুলকার হবে, বিরাট কোহলি, রোহিত শর্মা, রিকি পন্টিং। 20,000 আন্তর্জাতিক রান করা চতুর্থ খেলোয়াড় কে হয়েছেন? বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, রোহিত শর্মা আর রিকি পন্টিং? বলে অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটি ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার কি সি, রোহিত শর্মা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি কিন্তু 15 থেকে 18খানা প্রশ্ন দেখতে পাবে। তো ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করা হয়? এই দিবস সংক্রান্ত টপিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স 1 থেকে 2খানা তুমি পাবে গ্রুপ ডির প্রত্যেকটা সেটে। কোনো না কোনো শিফটে এটা আসবে 1 ডিসেম্বর, 4 ডিসেম্বর, 10 ডিসেম্বর না 15 ডিসেম্বর? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, 4 ডিসেম্বর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী বলেছে, শব্দ কিসের মাধ্যমে দ্রুত যাত্রা করে? তরল পদার্থে, গ্যাসে, শূন্যস্থানে না কঠিন পদার্থে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না গ্যাসে হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। গ্যাসে নয়, এই কঠিন, অপশন ডি কঠিন পদার্থ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, সুপারসনিক প্লেন উড়ে কোথায়? শব্দের সমান গতিতে, শব্দের চেয়ে কম গতিতে, শব্দের চেয়ে বেশি গতিতে না আলোর গতিতে? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে শব্দের চেয়ে বেশি গতিতে হবে, অপশন সি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা তোমার দেখে নেবো কী আছে না, ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর থাকে কারণ কি? আলোর প্রবেশের জন্য, বাতাসের পরিচালন স্রোত বজায় রাখা, ধুলো আটকাতে না গরম আটকাতে? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, বাতাসের পরিচালন স্রোত বজায় রাখা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোন অবস্থায় অণুর গতিশক্তি দুটি অণুর মধ্যে আকর্ষণ বলের দিক থেকে বেশি হয়? কঠিন, তরল, গ্যাস না প্লাজমা? দেখো জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলি আলোচনা করলাম এই প্রশ্নগুলি থেকে 3 থেকে 4খানা প্রশ্ন তুমি তোমার শিফটে কিন্তু দেখতে পাবে। একদম প্রত্যেকটা প্রশ্ন বিগত 10 বছর 2 থেকে 3 বারের বেশি প্রত্যেক বছর রিপিট হয়েছে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, গ্যাস হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, বায়ুর চাপের একক হলো কি? নিউটন, জুল, পাস্কেল না ওয়াট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, পাস্কেল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর একক সংক্রান্ত টপিক থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি 100% জেনারেল সায়েন্সের গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত CRM এর পুরো নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অপশন বি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ইন্টারনেটে সাধারণত কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? কোবল, ফরচন, জাভা না বেসিক? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, জাভা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব, ডাটা ট্রান্সমিশনের স্পিড পরিমাপ করার জন্য সাধারণত কোন একক ব্যবহার করা হয়? হার্টস, বাইট, বিট পার সেকেন্ড না জুল? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, বিট পার সেকেন্ড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আলটা ভিস্টা কি? ওয়েব ব্রাউজার, অপারেটিং সিস্টেম, সার্চ ইঞ্জিন না অ্যান্টিভাইরাস? দেখো তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার থেকে 2 থেকে 4খানা প্রশ্ন তুমি কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা সেটা গ্রুপ ডি বছর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না, যারা বলছো ব্রাউড ওয়েজার তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না ওয়েভ না বিট পার সেকেন্ড না? অপশন তোমার হবে কি বি, অপারেটিং সিস্টেম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? বিল গেটস, স্টিভ জব, মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি
অপশন সি মার্ক জুকারবার্গ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আগের প্রশ্নের সঠিক উত্তরটা হবে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে। ওয়েব পেজের একটি বিশেষ শব্দ যাকে ক্লিক করলে আর একটি পেজ খুলে যায় তাকে কি বলে? ইউআরএল, সার্ভার, হাইপারলিঙ্ক না এইচটিএমএল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি হাইপারলিঙ্ক হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে না, ইন্টারনেট পেজ তৈরি করার জন্য শুরুতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো তা কি? জাভা, পাইথন, এইচটিএমএল না সি প্লাস প্লাস? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? যারা বলেছো কি এইচটিএমএল তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটি অবশ্যই কিন্তু ভিভিআই করবে। গ্রুপ ডির তুমি কিন্তু অধিকাংশ শিফটে কিন্তু এই প্রশ্নটা এই বছর দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে না, ইউআরএল এর শেষ তিনটি অক্ষর কিসের প্রকৃতি প্রকাশ করে? সার্ভারের নাম, ফাইলের নাম, ডোমেনের নাম না প্রোটোকল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি ডোমেনের নাম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এবছর আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না ভাই, একটাই কথা বলবো, তুমি যদি 2018 সাল, 2022 সাল এবং 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্টেড হয়েছে আমাদের কাছ থেকে, তাদের ফিডব্যাক, তারা যে সমস্ত স্টুডেন্টরা আমাদের গ্রুপ ডির চাকরি পেয়েছে, এখন জবটা করছে 18 সালের, 22 সালের এবং 25 সালের এখন জয়েন হয়নি, 18 সাল 22 সাল, তাদের ফিডব্যাক রিভিউ খুব তাড়াতাড়ি আমরা আমাদের জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। একদম স্টেশন রেল লাইন থেকে তারা যেখান থেকে কর্মরত অবস্থা থেকে ফিডব্যাক দেবে, সেখান থেকে ফিডব্যাক কিন্তু একদম প্রমাণস্বরূপ আমরা নিয়ে আসবো তোমাদের এই ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি। এরা কীভাবে সাকসেস পেল, কী প্যাটার্ন ফলো করে সেটা তোমাকে বলছি। দেখো, গ্রুপ ডির পরীক্ষায় টোটাল 45 নম্বর থাকবে জেনারেল সায়েন্স এবং জিকে জিএস মিলে। দেখো, জেনারেল সায়েন্স অর্থাৎ জিএস থেকে তোমার কিন্তু কোন টপিকগুলো করতে হবে? দেখো, এনসিইআরটিটা কভার করতে হবে, এনসিইআরটি এটা কভার করতে, আর তোমাকে 101টা শিফট 2025 সালের কভার করতে হবে। এই দুটো কভার করতে কতক্ষণ টাইম লাগবে? 2 থেকে 3 ঘন্টা। এটুকু টাইম তোমার দিতে হবে, তাহলে তুমি কিন্তু অবশ্যই 25-এ 25 তুমি স্কোর করতে পারবে এই কদিনের মধ্যে। ওকে, আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স যে 3 মাস থেকে দেবে বলেছে না, সেই 3 মাসটা কিন্তু একদম ডে টু ডে ফলো করতে হবে, ডে টু ডে। তার ফুল পিডিএফ তুমি আমাদের কাছে বাংলায় পাচ্ছ। আরও কোন 3 মাস করতে হবে সেটা বলে দেবো, সেখান থেকে তুমি কিন্তু 15 থেকে 18টা কারেন্ট অ্যাফেয়ার্স 100% দেখতে হবে। আর স্ট্যাটিক জিকে থেকে 10 থেকে 12খানা প্রশ্ন তোমার কিন্তু আসবে, তার ফুল পিডিএফ তুমি কিন্তু বাংলায় আমাদের কাছে পাচ্ছ। তা 45-এ আরামসে তুমি কিন্তু 40 থেকে 38টা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে হবে এই পিডিএফ থেকে। পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারে, সেই নাম্বারে যোগাযোগ করবে। এবং গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা 40 থেকে 30খানা সেট করেছি অঙ্কের বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে। সেখানে 4 অপশন দ্বারা সমস্ত অঙ্ককে সলভ করেছি 2025 সালের প্লাস বিগত 10 বছরের গ্রুপ ডির। তুমি যদি এই কদিনে 18 থেকে 20 নম্বর অঙ্ক দিয়ে স্কোর করতে চাও, যে কোনো অঙ্ককে এক্সাম হলে টিক মেরে সলভ করতে, তাহলে আমাদের বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে যুক্ত হতে পারো। আর পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, 89 18 39 45 35 এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। ওকে, তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।